فقال اكتب أمة محمد أمة مرحومة ورب غفور। কলমকে হুকুম করলেন, কলম তুমি লেখো, মান আতা আল্লাহ দাখালাল জান্নাহ ওয়া মান আসাহু দাখালান নার। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে এই লিখতে হুকুম করলেন, কলম লেখো যে আল্লাহ রাব্বুল আলামিনকে ইতাআত অনুসরণ করে সে জান্নাতে দাখিল হবে, ওয়া মান আসাহু দাখালান নার, যে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হবে সে জাহান্নামে দাখিল হবে। কলম এই কথাটা লিখলো এবং এই কথাটা বিভিন্ন উম্মতের ব্যাপারে লিখলো। সাইয়্যিদ বিভিন্ন উম্মতের নাম নিয়েছেন, উম্মতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। এইভাবে করে প্রথম থেকে শুরু করে শেষ ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল উম্মতের ব্যাপারে কলম এই কথাটাই লিখলো, মান আতা আল্লাহ দাখালাল জান্নাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে সে জান্নাতে দাখিল হবে, ওয়া মান আসাহু দাখালান নার, যে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হবে সে জাহান্নামে দাখিল হবে। এবার আসলো উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে লেখার পালা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া কলম, হে কলম থামো। কলম থেমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লেখো উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মাতুন মারহুমা। কলম লেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত, উম্মতে মারহুমা, অর্থাৎ যাদেরকে রহম করা হয়েছে। আল্লাহ নবীর উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহর রহম দয়া প্রাপ্ত একটি উম্মত। وقال الله سبحانه وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك. تجلت مواقف من الرحمة في نبي الرحمة المبعوث لهذه الأمة، بداية في ذلك الأعرابي الذي أتاه وهو في مسجده النبوي فجذبه من ردائه حتى علم الرداء من قوة الجذب في عنق رسول الله صلى الله عليه وآله وسلم، وقال له يا محمد اعطني ليس من مالك ولا من مال أبيك. فتبسم له رسول الله صلى الله عليه وسلم وقال اعطوه، فأعطوه. هذه رحمة، صورة من رحمته صلى الله عليه وآله وسلم في معاملته مع الناس। আমার হাবিব, আপনাকে কেবলমাত্র সমস্ত সৃষ্টির জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র রহমত বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। ওগো আমার হাবিব, আমি আল্লাহর রহমতের কারণে মানুষের সাথে আপনার ব্যবহার এত কোমল হয়েছে। এই কারণেই রহমতের যত বড় বড় এক্সাম্পল আছে সবগুলাই রহমত, দয়া, ভালোবাসা, মহব্বতের যত বড় বড় এক্সাম্পল আছে সবগুলাই আমরা পাই রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মধ্যে। একজন বেদুর আরবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আসে এবং মসজিদের নববীতে এই ঘটনা। আরবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গনিমতের মাল তকসিম করতেছিলেন। তখন আরবি গ্রাম্য একজন মানুষ হুজুরের দরবারে এসে আল্লাহ রাসূলের পরনে একটি চাদর মুবারক ছিল, এই চাদর ধরে এমন ধরে টান দিল, চাদরটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গলা মুবারকে, গর্দান মুবারকে আটকে গেল। এবং তখন সে টান দিয়ে এমন একটি ব্যবহার করে সে বলল, ইয়া মুহাম্মদ আও ইয়া রাসূলুল্লাহ আ'তিনি, আপনি আমাকে দান করুন, ফাইন্নাহু লাইসা মালাকা ওয়ালা মাল আবিক, কারণ এই যে মাল আপনি তকসিম করতেছেন এটা আপনার মালও না, আপনার বাবারও মালও না। এত মানে অসুন্দর একটি ব্যবহার করার পরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন এবং সাহাবায়ে কেরামকে বললেন যে এটাই হচ্ছে একটি এক্সাম্পল মাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দয়া কত বেশি, কত প্রবল ছিল উম্মতের প্রতি। وهذه قصة أخرى. أتى أعرابي إلى مسجد رسول الله صلى الله عليه وآله وسلم
فبال في المسجد، فقام الصحابة يصرخون عليه، فقال الرحمة المهداة: دعوا الرجل يكمل بولته، دعوه يكمل بولته ولا تفجعوه. فحينما أكمل الرجل وكان قد غضب من عمل الصحابة، أتى إليه رسول الله صلى الله عليه وسلم وقال: يا هذا، إن هذه المساجد جعلت للعبادة وليس لقضاء الحاجة، فإذا أردت فاذهب إلى مكان ليس مكانا للعبادة. فرأى، يقول الرجل: فما وجدت معلما مثله، والله ما نهرني ولا شدد علي. فقال الرجل حينما رأى رحمة رسول الله صلى الله عليه وآله وسلم: اللهم اغفر لي ولمحمد ولا تغفر لأحد غيرنا। ওয়াসাল্লাম দরবারে আরেকজন বেদুইন আরবি আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে বসেন এবং এক পর্যায়ে ওনার পেশাবের হাজত হয়। তিনি মসজিদে এখানেই আল্লাহর হাবিবের মসজিদের এক কর্নারে যায় পেশাব করতে শুরু করেন। সাহাবায়ে কেরাম যারা ছিলেন সকলেই খুব রাজকীয়ভাবে অগ্রসর হন ওনাকে বাধা দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তাকে প্রথমে পেশাবটা কমপ্লিট করতে দাও। আরবিকে, আমার এই সাহাবীকে মসজিদে নববীর ভিতরে, আমার এই সাহাবীকে দাও ইউকমিল বাউলাতা, তাকে তার পেশাবটা কমপ্লিট করতে দাও, শেষ করতে দাও। ওয়ালা তুফজিহু, তাকে এই সময় ভয় দেখাইও না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করম এবং দয়া এতই প্রবল ছিল যে নিজের মসজিদের ভিতরে পেশাব করতেছেন, হুজুর বলতেছেন তাকে পেশাব শেষ করতে দাও এবং তাকে এই সময় ভয় দেখাইও না। পেশাব শেষ হওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ডেকে বললেন যে, শোনো, এটা হচ্ছে মসজিদ, এটা নামাজের জায়গা, পেশাব করার জায়গা না। যদি পেশাব করতে হয় তাহলে বাইরে পেশাব জায়গা আছে, সেখানে যেয়ে পেশাব করবা। আর আমি তখন বললেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর কোনো মুআল্লিম দেখি নাই। এবং যেহেতু তিনি আরবি ছিলেন, তিনি তখন দোয়া করলেন, আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া লা তাগফির লি আহাদ। হে আল্লাহ, তুমি আমাকে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মাফ করে দাও, আর কাউকে মাফ করো না। رأس المنافقين عبد الله بن أبي بن سلول حينما قال قولته: إذا رجعنا إلى المدينة ليخرجن الأعز منا الأذل. فحينما بلغت رسول الله صلى الله عليه وسلم وسمع سيدنا عمر بن الخطاب ذلك قال: يا رسول الله، دعني أضرب رأس هذا المنافق. فقال رسول الله صلى الله عليه وسلم: لا يقال إن محمدا يقتل أصحابه. وحينما مات رأس المنافقين أتى ابنه المؤمن الإيمان الصحيح إلى رسول الله يطلب منه جبته ويطلب منه أن يصلي عليه، فيعطيه رسول الله، يخلع قميصه ويعطيه إياه ليكفن فيها أبوه رأس المنافقين، ويقوم يريد أن يصلي عليه. بهذه الرحمة كانت معاملات إمام أهل الرحمة وسيد أهل الرحمة الذي وسع صدره كل الأمة. وهذا رسول الله صلى الله عليه وآله وسلم يرى جنازة ليهودي فيقوم لها، فيتعجب أصحابه ويقولون: يا رسول الله، أتقوم ليهودي قد مات؟ قال: نفس تفلتت مني إلى النار. بل وكان يخدمه صبي يهودي، فعلم رسول الله صلى الله عليه وآله وسلم أنه قد مرض وأصابته الحمى،
فذهب رسول الله صلى الله عليه وآله وسلم يزوره في بيته، فوجد الصبي يجود بروحه، أي أنه في سكرات الموت. فقال رسول الله صلى الله عليه وآله وسلم له: قل لا إله إلا الله